কোনো একটা চিন্তা অথবা ভাবনা আসলেই আপনার মন যেন অস্থির হয়ে উঠছে, আপনি যেন মনে হচ্ছে উদ্বিগ্ন হয়ে উঠছেন, কারণ সেই চিন্তাটাকে আপনি নেগেটিভ আকারে সেট করে রেখেছেন। দ্বিতীয় বিষয় যে এই চিন্তাগুলো যদি আমার আসে তাহলে আমি কি করব? আমি কি শুয়ে পড়বো? আমি কি সেখানে বসে পড়বো? আমি কি ঠান্ডা জল ঢালবো মাথায়? কি কান্নাকাটি করব? আমি সেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখান থেকে কি পালিয়ে আসবো? সেখানে কি করব? আমি কি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবো? আমি কি করব সেই মুহূর্তে? এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্কেতে যে ইম্পর্টেন্ট চিন্তাগুলো রাখার দরকার সেগুলোর জায়গায় আমরা নেগেটিভ কিছু চিন্তা সেখানে রিপ্লেস করে দিচ্ছি। আমার হ্যাবিট তৈরি করে ফেলেছি কিছু, আমার কোনো একটা বিষয় যেটা হঠাৎ করে ভয় আসার পরে সেই ভয়টা যেন আমার মন থেকে আর যাচ্ছে না, কোনো জায়গা থেকে যেন মনে হচ্ছে যেন সেই ভয়টাকে আমি তাড়াতেই পারছি না। এবং আমি সারাদিন ধরে চেষ্টা করছি, বহুদিন ধরে চেষ্টা করেছি, 1 বছর 2 বছর 1.5 বছর, যে এই ভয়টা এবং এই যে প্যানিকটা হচ্ছে, এই যে উদ্বেগ আমি অনুভব করছি, আমার যে অ্যাংজাইটিটা হচ্ছে, এটাকে আমি তাড়াবার চেষ্টা করেছি, এটাকে আমি বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বন্ধ করা সম্ভব হয়নি। এবং এখন আমার চিন্তা আসুক চাই না আসুক, বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সে মাথা জ্বালা হতে পারে, গলা শুকিয়ে যাওয়া হতে পারে, গলার কাছে কিছু আটকে যাওয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, গা হাত পা যন্ত্রণা হতে পারে, মাথা ঘুরতে পারে, বুকে চাপ দিতে পারে, বুকে পিন ফোটার মতো ব্যথা হতে পারে, বিভিন্ন 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 সিমটমস আপনার আসছে। এবং একই চিন্তা কন্টিনিউ রিপিট 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 হচ্ছে। এবং আপনার যখনই চিন্তাগুলো রিপিট হচ্ছে আপনি সেম অ্যাকশন নিচ্ছেন, আপনার অ্যাকশনের কোনো পরিবর্তন হচ্ছে না, দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মাথায় এই ধরনের চিন্তাগুলো যেগুলো আছে, আপনার যেগুলো সেট হয়েছে নেগেটিভ, এইগুলোকে কিন্তু দীর্ঘদিন ধরে আপনি রেসপন্স করেছেন। এইগুলো চিন্তাগুলো আসার পরে আপনি অ্যাক্টিভিটি করেছেন। আপনি ভালো করে চিন্তা করুন, আপনি যেভাবে আজকে জীবনটা কাটাচ্ছেন, সেইভাবে আজকে আপনি লাইফটা কাটাচ্ছেন, সেই লাইফটা কি আজ থেকে 5 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে আপনি কাটিয়েছেন? না। আপনি বাজারে গেছেন, দোকানে গেছেন, দূরে গেছেন, নিজের কাজে ব্যস্ত হয়েছেন, আপনি মানুষের মৃত্যুর খবর শুনেছেন, আপনার মাথায় যে কোনো চিন্তা এসেছে, যে কোনো টেনশন এসেছে, আপনি তাকে ডিল করেছেন, এখন পারছেন না। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার কথা শুনলে হাত পা কেঁপে যাচ্ছে, পরীক্ষা দিতে পারবো না, সব ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি, সব ভুলে যাচ্ছি। এবং পরীক্ষা যত আসছে তার শরীর খারাপ হচ্ছে। পরীক্ষার দিন দেখা যাচ্ছে সকালবেলা, পরীক্ষার দিন সকালবেলা 10 বার প্রস্রাব করতে যাচ্ছে, 10 বার পায়খানা করতে যাচ্ছে। বাইরে কোনো জায়গায় যেতে হলে, দূরে কোনো জায়গায় যেতে হলে সেই ব্যক্তির মনে হচ্ছে বারবার প্রস্রাব পেয়ে যাচ্ছে, বারবার প্রস্রাব করতে যাচ্ছে, বারবার পায়খানা পেয়ে যাচ্ছে। তার মাথায় চিন্তা আসছে যদি রাস্তায় কিছু ঘটনা ঘটে যায়। আরে ভাই, ঘটনা ঘটতেই পারে, সবারই কখনো না কখনো এরকম ধরনের চাপ, নেচার চাপ দিয়েছে, দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স, এটা আদার্স কিছু না। তো আমরা আজকে এই ধরনের বেশ কিছু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, এবং এই ভিডিওটা আজকে যেটা ডিসকাস করবো যে এই ধরনের সিচুয়েশনেতে আমাদের ব্রেনকে আমরা কিভাবে রিল্যাক্সে রাখবো, কি ধরনের প্র্যাকটিস আমরা জেনারেট করলে আমরা নিজেদেরকে রিল্যাক্সে রাখতে পারবো। আমি এই ধরনের বিষয়গুলো আলোচনা করব, আস্তে আস্তে আলোচনা করব। পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এবং সেই সাথে যে বিষয়গুলো বলবো সেগুলোকে অভ্যাস করার চেষ্টা করবেন। আপনি রাতারাতি নিজেকে পরিবর্তন করতে পারবেন না, এটা বাস্তব নয়, আপনার সময় লাগবে, এটাই বাস্তব। তো আরো একটি রিকোয়েস্ট, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে করে থাকি, প্লিজ হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট, যদি আপনার কোনো রকম মানসিক সমস্যা থাকে, যদি আপনি ফিল করেন যে হ্যাঁ আপনার কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে, প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুকে দেখান। বিশেষ করে কোনো যদি সাইকিয়াট্রিস্ট থাকে তাকে দেখান, আপনি কাউন্সিলিং করুন। যদি আপনার কাছাকাছি কোনো সরকারি হসপিটাল থাকে, সেখানে মনোরোগ বিভাগ আছে, সেখানে গিয়ে দেখান। আপনার কাছাকাছি এই ধরনের ফেসিলিটি যদি না থাকে, আপনার কাছাকাছি যে ডাক্তারবাবু আছে তাকে দেখান। আপনি আপনার কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখাতে পারেন, কিন্তু দেখান, প্লিজ আপনার কাছাকাছি দেখান। দূরে গিয়ে, অনেক দূরে গিয়ে দেখানোর, বিভিন্ন ডাক্তার খুঁজে বেড়ানোর কোনো কারণ হয় না। আপনি আপনার কাছাকাছি যিনি আছেন প্রথমে তো তাকে দেখান, প্লিজ তাকে দেখান, এবং তার কাছে আপনি ধৈর্য ধরে মেডিসিন খান। তিনি যেটা বলছেন সেটা শুনুন, এবং আপনি দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। আপনার কাছাকাছি যিনি সাইকিয়াট্রিস্ট আছে তাকে দেখান। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আর একটা রিকোয়েস্ট, যে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি বলবো করার জন্য, যাতে আমিও একটু উৎসাহিত হই। তো যে বিষয়টা বলছিলাম, আমাদের বেসিক্যালি আমরা যদি খুব সহজভাবে বলি, এই বিষয়টাকে আমরা কিন্তু দুশ্চিন্তার সঙ্গে রিলেট করে থাকি। যে আমার মাথায় যে চিন্তাটা আসছে, আজকে চিন্তাটা আর চিন্তার জায়গা নেই, তার আগে একটা ওয়ার্ড যোগ হয়েছে, এটা দুশ্চিন্তায় পরিণত হয়ে গেছে। তারপরে বিষয়টা হচ্ছে কি, যে এখানে 3টে বিষয় যুক্ত থাকছে। আপাতত আমি আলোচনার উদ্দেশ্যে সহজ করে বলার জন্য, যে অ্যাংজাইটি নামটার সঙ্গে আপনারা মোটামুটি পরিচিত, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করছি। তো এখানেতে কি হচ্ছে, আমার একটা টেনশন হচ্ছে, চিন্তা আসছে, এবং এই চিন্তাটা আমার মস্তিষ্কে সেট হয়েছে। ধরুন
আপনি কোনো জায়গায় যাচ্ছেন, দূরে কোনো জায়গায় ট্রেনে করে যাবেন এবং আপনার সেই ট্রেনের জার্নি হচ্ছে 2 দিনের। এবার আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে করে যাচ্ছেন আপনি, তো প্রথম দিনকে বেশ আনন্দতে কেটে গেছে। দ্বিতীয় দিনকে আপনি ট্রেনেতে একটি চা বিক্রেতা উঠেছে, তার থেকে আপনি চা খেয়েছেন। এখন চা আপনি প্রতিদিনই খান, আপনার চায়ের সাথে একটা নেশাও থাকতে পারে, চা আপনি 2বার 3বার করে সারাদিনে খান। আপনি খুব চা উঠেছে, আপনি খুব ফ্রেশ মাইন্ডেতে বলেছেন যে চা দিন, আপনি বেশ আমেজে নিয়ে চা খেয়েছেন। কিন্তু চা খাওয়ার পরে ঘন্টাখানেক পরে দেখা যাচ্ছে যে আপনার ভমিটিং শুরু হয়ে গেল, বমি শুরু হয়ে গেল, এবং সেই বমি আপনার সারাদিন ধরে হয়েছে, একদিন ধরে হয়েছে, তার সঙ্গে সঙ্গে পায়খানা হচ্ছে। আপনার একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি হলো, আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হলো কিসে, যে ভাই চা খাওয়ার পর থেকে আমার এই ঘটনা ঘটেছে। আপনার মস্তিষ্ক কিন্তু এখন আর চাটাকে চা বলে দেখছেন, এখন চাটাকে বিষ বলে দেখা শুরু করে দিয়েছে। অর্থাৎ চাটাকে দেখার যে আপনার এতদিন দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে আপনি পরিবর্তন করে দিয়েছেন। কেন? কারণ আপনার পায়খানা হয়েছে, আপনি বিষয়টাকে ডেঞ্জারাস হিসাবে ব্রেনে সেট করলেন এবং আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আপনি এর পরবর্তী সময় আপনি আপনার বন্ধুর সাথে হয়তো ট্রেনে করে যাচ্ছেন, আপনার বন্ধু বললো যে চল চা খাওয়াচ্ছি আমি, তো আপনাকে যদি সেই বিনামূল্যে চা খাওয়ায় আপনি কিন্তু চা খাবেন না, আপনার মনের মধ্যে কিন্তু সেই ভয়টা থাকবে, কারণ আপনার কাছে এখন চা কিন্তু আর চা নেই, সেই চাটা হয়ে গেছে এখন বিষের মতো। আপনি ট্রেনেতে চা দেখলেই ভাবেন যে ওই চায়ের মতো, যে চায়ের দ্বারা আমার ভমিটিং হয়েছিল, যে চায়ের খাওয়ার পরে আমার খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিল, আমার সারাদিন ধরে আমি মারাত্মক কষ্ট পেয়েছি। তার মানে আপনি চায়ের প্রতি যে দৃষ্টিভঙ্গি রেখেছিলেন সেটা বদলে ফেলেছেন। এখন আপনি এই ধরনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে ফেলেছেন, তার ফলে কিন্তু আপনার মধ্যে কিছু কিছু ভুল চিন্তা, আপনার মনে হচ্ছে অনেকগুলো ঠিক চিন্তা। এখন যে চাটা আপনি ট্রেনে খেয়েছেন সেই ব্যক্তির কাছে হয়তো চাটা কোনো কারণেতে গন্ডগোল হতে পারে, কিন্তু এমন না ওই ট্রেনেতে বা ওই ধরনের চা যারা ট্রেনেতে বিক্রি করছে সব চা খারাপ, এমনটা হতে পারে না, কারণ হাজার হাজার মানুষ খাচ্ছে। কিন্তু আপনার মনেতে যে ভয়টা ঢুকলো যে এখন চা দেখার পরেই আপনার অন্য সময় প্রবলেম হচ্ছে না, কিন্তু চা ট্রেনেতে চা দেখলেই ওই চিন্তাটাই মনে পড়ছে, আপনার অন্য কোনো চিন্তা কিন্তু মনে পড়ছে না। আপনি না চাইলেও কিন্তু ওই চিন্তাটা মনে পড়বে। এখন যাদের প্যানিক হয় তাদের হয় কি, তারা হয়তো বাইরে কোনো জায়গায় গেছে, কোনো দোকানে গেছে, কোনো মলে গেছে, কোনো জায়গায় ঘুরতে গেছে, পড়তে গেছে, কলেজে গেছে, রাতেতে হতে পারে, একা ঘুমিয়েছিল, কোনো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স তার সঙ্গে ঘটে গেছে, তার বুকটা হঠাৎ করে ধরপড় করে উঠেছে। যখনই ধরপড় করে উঠেছে সেই এই বিষয়টাকে কার সঙ্গে রিলেট করেছে, চাটাকে যেমন আমি বিষের সঙ্গে রিলেট করেছিলাম, সেমনি সে এই বুক ধরপড়টাকে নর্মাল বুক ধরপড় হয়তো কোনো কারণে হয়েছে, এই 2-1 মিনিটের জন্য হয়েছে, এটা কোনো বড় কোনো ইস্যুই ছিল না, সে সেটাকে যোগ করে দিয়েছে হার্ট অ্যাটাকের সঙ্গে, যে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। অর্থাৎ তার মাথাতে বিষয়টাকে সে নেগেটিভ ভাবে সেট করে রেখেছে এবং সে এটাকে বলতে শুরু করে দিয়েছে যে এটা আমার হয়তো হার্ট অ্যাটাকের লক্ষণ, হয়তো তার একটু নিঃশ্বাসটা নিতে একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ সে ভয় পেয়ে গেছে। ভয় পেলে আমাদের শ্বাস নিতে একটু প্রবলেম হয়, তো এই ভয়টাকে সে বলে দিয়েছে যে আমার শ্বাসকষ্ট। তার মানে সে যখনই টেনশন করছে তার বুকটা ধরপড় করছে আর তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এবার এই সিচুয়েশনটার কথা যেই মাথায় আসছে, দূরে গেলে যেখানেতে ঘটনাটা ঘটেছিল সেইখানেতে যেতে গেলেই তার এই সিচুয়েশনটার কথা মাথায় আসছে, যখনই তার মাথায় আসছে তার বুকটা একদম ধরপড় করে উঠছে। এবার যখনই এই ধরনের সিচুয়েশন হচ্ছে, যে কোনো চিন্তা আসতে পারে সেই জায়গায়, তো যে কোনো শারীরিক সিমটমস হতে পারে, তো তখন সে কি করছে, সেখান থেকে পালিয়ে আসছে। আমাদেরও ঠিক তাই, ডেইলি লাইফে আমাদের যখন এই ধরনের একটা চিন্তা আসছে, আমাদের যখন সারাদিন একটা অভ্যাস তৈরি হয়েছে নিজের শরীরকে লক্ষ্য রাখার, অনেকে দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে সে শরীরকে লক্ষ্য রাখতে শুরু করে, আমার মাথাটা ঠিক আছে তো, আমার পাটা ঠিক আছে তো, আমার পেটটা ঠিক আছে তো, আমার মুখটা ঠিক আছে তো, আমার গলাটা ঠিক আছে তো। যখনই সে ফোকাস দিতে শুরু করে তার সমস্যাগুলো কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। তো রাত্রিবেলা অনেকে যাদের ঘুমের প্রবলেম থাকে, তারা ঘুমোতে যাওয়ার আগে, ঘুম আসুক চাই না আসুক, প্রথমে ভাবতে থাকে যে আমার হয়তো ঘুম হবে না। আপনি দেখুন, ঘুমের জন্য কিন্তু পৃথিবীতে এতদিন যতদিন আছেন আপনি চেষ্টা করেননি, আপনি যবে থেকে চেষ্টা করা শুরু করেছেন ঘুমের জন্য তবে থেকে আপনার ডিস্টার্ব শুরু হয়ে গেছে। যখন ছোটবেলায় বলতো যে দুপুরবেলা ঘুমানোর জন্য আপনাকে, তখন আপনার ঘুম আসতো না, এবং রাত্রিবেলা যখন আপনাকে বলতো যে আজকে ঘুমাবি না, ভালো করে পড়বি, তো আপনি পড়তে বসে ঘুমিয়ে পড়তেন। দেখুন, ঘুমের কথা যখন আমাদের বলা হতো তখন ঘুম আসতো না, আর ঘুমের কথা যখন বলতো যে ঘুমাবি না তখনই ঘুম আসতো। ঘুম অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলে না, ঘুম একটা শরীরের নিড, আমরা কিন্তু এটা চেষ্টা করে করতে পারি না, এটা ডেইলি হ্যাবিটের একটা অংশ এবং এটা আমাদের শরীরের একটা সব থেকে প্রয়োজনীয় বিষয়, এর থেকে বিশেষ কিছু না। এটা নিয়ে আপনি যত টেনশন করবেন তত ঘুমের আপনার ডিস্টার্ব হবে। তো সেকেন্ড জায়গাতে কি আসছে, যে আমরা এইবারে কি করব এই ধরনের সিচুয়েশন যদি আসে, আমাদের দেখা যাচ্ছে যে সারাদিনে তো আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার শরীর মনে হচ্ছে কেমন হচ্ছে, ছেড়ে দিচ্ছে, কিন্তু উল্টো দিকেতে আমার যে মানে টেস্টগুলো আছে, শরীরের যে টেস্টগুলো আছে, আপনি যখন ডাক্তারবাবুকে দেখিয়েছেন, আপনার ইসিজি হয়েছে, ইকো হয়েছে,
আপনার আদার্স টেস্ট হচ্ছে, থাইরয়েড টেস্ট হচ্ছে, এলএফটি হয়েছে, আপনার হয়তো লিপিড প্রোফাইল হয়েছে, আপনার সুগার টেস্ট হয়েছে, আপনার যা যা হয়েছে সমস্ত রিপোর্ট দেখা যাচ্ছে ক্লিয়ার, একদম ঠিকঠাক, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, সব একদম চাঙ্গা রিপোর্ট। কিন্তু তার সাথে ডাক্তার বলে দিচ্ছে আপনি এত টেনশন করবেন না, এত ভয় পাবেন না, এটা ভয় থেকে হচ্ছে, টেনশনের থেকে হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও যখনই চিন্তাটা আসে আপনি সঙ্গে সঙ্গে জুড়ে দিচ্ছেন এটা তো ওই সমস্যা, এটা তো ওই সমস্যা, এটা তো ওই সমস্যা, মানে একটা রিলেট করে দিচ্ছেন। এবং এই বিষয়গুলোকে আপনি আরো বেশি নেটেতে সার্চ করছেন, দু একটা সিমটম দেখছেন এবং বলছেন যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে। আপনি আপনার মস্তিষ্কে সেই চায়ের মতো এই চাটাকে বিষ হিসাবে সেট করে দিচ্ছেন, যেটা বিষ নয়, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য কি কি করার দরকার এটা আপনি মাথায় আনুন এবং এটাকে সলভ করার চেষ্টা করুন। যদি এটাকে সলভ করতে পারেন তাহলে সেম পথেতে আপনি আপনার সমস্যাটাকে সলভ করতে পারবেন। দেখুন, আমি পুরো বিষয়টা বলে দিলাম, আপনাদের কার কি সমস্যা আছে, এক একজনের মানুষের এক এক রকম সমস্যা, কিন্তু আপনি যদি এটা করতে পারেন তাহলে জানবেন যে আপনার যে সমস্যাটা আছে সেটাও করতে পারবেন। আপনি মস্তিষ্কটাকে একটুখানি খাটান, একটুখানি কাজে লাগান, আর একটুখানি ভাবুন, একটুখানি চিন্তা করুন, পজিটিভলি চিন্তা করুন। আমার কি হচ্ছে, নেগেটিভ যে চিন্তাটা এতদিন ধরে করে এসেছেন সেই চিন্তাটাকে এবার সাইড করুন, যে এই আমার লিস্ট, আমি এতদিন ধরে ভুল চিন্তা করে এসেছি, এগুলো আসলে আমি হাসবো কিন্তু সিরিয়াসলি নেবো না। একদম এইভাবে স্পেসিফিক ভাবে নিজেকে হ্যাবিট চেঞ্জ করুন। আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, দেখুন এখানেতে একটা ছোট্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস? প্রথম প্র্যাকটিস হচ্ছে যে আপনি যে সিচুয়েশনেতে আছেন সেই সিচুয়েশন থেকে আপনি কুইট করবেন না, অর্থাৎ পালিয়ে আসবেন না। কারণ আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে আপনার শরীরে কিন্তু কিছু নেই, এবং যেটা হচ্ছে আপনার শুধুমাত্র ভয়ের জন্য হচ্ছে, 24 ঘন্টা থাকছে না, ওই সময়টাতে হচ্ছে যে সময়টাতে আপনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন। এবং আপনি সেখান থেকে পালিয়ে না এসে আপনি মস্তিষ্ককে এটা বোঝানোর চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি আমি এই সিচুয়েশন তো আগে ডিল করেছি, এইখানে তো আমি আগে এসেছি, তাহলে এখন আমি এখান থেকে পালিয়ে যাব কেন, আমি এখান থেকে পালাবো না, দেখি তো কি হয়। এবং আপনি একটা টাইম লিমিট করে দিন নিজেকে, যে এই সময়টা আমি এখানে স্টে করব, আমার এই ধরনের XYZ নেগেটিভ চিন্তাটা আসছে, ঠিক আছে আমি এখানে তো ওয়েট করছি, দেখি কি হয়। এই যে চ্যালেঞ্জেস, এই যে এক্সপোজ বিষয়টা, এই বিষয়টা যত আপনার বেটার হবে তত আপনি কিন্তু নিজেকে প্রমাণ দেওয়ার সুযোগ পাবেন, আদারওয়াইজ পাবেন না। ধীরে ধীরে যান, আস্তে আস্তে যান, নিজেকে ভাবুন যে ঠিক আছে আমি 1% করে নিজেকে ডেভেলপ করবো, তাড়াহুড়ো করবো না। আপনি কি করবেন, যে সিচুয়েশনেতে আপনি রেস্টলেস ফিল করছেন, প্রথমেতে আপনি আপনার চারিদিকে 3টে ইমেজ দেখুন। ইমেজ বলতে আপনি সেই ধরনের ইমেজ দেখবেন যেটা একটুখানি ডিফারেন্ট। হয়তো আপনি একটা দোকানের আশপাশে আছেন বা বাজারে আছেন, সেখানে দেখলেন যে একটা সুন্দর হয়তো গ্রিন কালারের একটা বাইক দাঁড়িয়ে আছে, এটা একটা আলাদা ইমেজ। আপনি দেখলেন যে আপনি কোনো একটা জায়গায় আছেন যেখানেতে 10টা লাল চেয়ার আছে, তার মধ্যে একটা ব্লু রঙের চেয়ার আছে, আপনি সেই চেয়ারটা দেখলেন। অর্থাৎ আপনাকে 3টে, আপনার আশেপাশে, আপনার 3 দিকেতে, আপনি 3 সাইডেতে, আপনি অথবা 3টে অথবা 4টে, যেটাও খুশি করতে পারেন, তবে 3টে আপনি দেখলেই হবে। 3টে থেকে 4টে আপনি চারপাশে আপনার ছবি দেখুন, মানে ইমেজ আইডেন্টিফাই করুন। হয়তো একটা জায়গা দাঁড়িয়ে আছেন, সেখানেতে একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, তার মধ্যে ফুল হয়েছে। আপনার চারিদিকে একটা দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা স্টল আছে, দোকান আছে, যেটা একদম ডিফারেন্ট। তো আপনার চারিদিকে কি আপনি ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছেন, আপনার চারিদিকে সেরকম ধরনের একটা ইমেজ আপনি সিলেক্ট করুন। ছবি একটা দেখুন, 3টে ছবিকে আপনি 3 সাইডেতে দেখুন, 3টে আইটেম আপনি দেখুন। এটা ফার্স্ট কাজ আপনার। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি 3টে সাউন্ড, আপনার চারিদিকে 3টে আপনি শব্দকে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে লক্ষ্য রাখার চেষ্টা করুন যে কোন 3টে শব্দ আপনি শুনতে পাচ্ছেন। হতে পারে গাড়ির শব্দ, পাখার শব্দ, হতে পারে কোনো বাজনার শব্দ, গান বাজছে, কোনো জায়গায় হর্ন বাজছে, কোনো বাচ্চা ছেলে মেয়ে কাঁদছে, যে কোনো 3টে শব্দ, 3টে সাউন্ডকে আপনি আইডেন্টিফাই চেষ্টা করুন, ঠিক আছে। আর কি, বডি পার্ট 3 মুভমেন্ট, অর্থাৎ আপনি 3টে শরীরের অংশকে একটু মুভ করান। কি কি, যে কোনো আপনার শরীরে, হয়তো আপনি মাথাটাকে একটুখানি ঘাটটাকে ঘুরিয়ে নিতে পারেন, আপনি একটুখানি হাতটাকে নাড়িয়ে নিতে পারেন, আপনি হয়তো পাটাকে একটুখানি দুলিয়ে নিতে পারেন। যখনই আপনি এই 3টে জিনিস করবেন, আপনার মস্তিষ্ক একটু রিল্যাক্স মোডে যাবে, এবং তখনই আপনি চিন্তা করুন, আচ্ছা যে সিচুয়েশনটাকে আমি আজকে মারাত্মক বাজে কন্ডিশন হিসেবে ভাবছি, আদতে এই সিচুয়েশনটাকে ডেঞ্জারাস হিসাবে আমি কত % দিতে পারবো। চলো আজকে আমি তো 25 মিনিট কি 20 মিনিট কি 10 মিনিট এই সিচুয়েশনেতে দাঁড়াবো, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনি সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করবেন।
সিচুয়েশন কবে আসবে তবে আপনি ব্যাপারটাকে ডিল করবেন তেমন না। আপনার যদি বাজারে যেতে সমস্যা হয় তাহলে আপনি আজকে সেট করবেন যে বিকেল 5টায় আমি আজকে বাজারে যাব এবং সেখানে 25 মিনিট দাঁড়াবো, আমি এই বিষয়টাকে প্র্যাকটিস করব, ব্রেনকে রিল্যাক্স করব এবং আমি যে আমার ডেঞ্জারের সিচুয়েশনটা হিসেবে ভাবছি তাকে আমি পার্সেন্টেজ দেবো, কত নম্বর দিতে পারবো সেটাকে আমি সেট করব। আমি নিজের সিদ্ধান্ত নেব যে আমি যে সিচুয়েশনটাকে ডেঞ্জারাস হিসেবে ভাবছি তাকে আমি 100 দিতে চাইছি নাকি 10 দিতে চাইছি নাকি 200% দিতে চাইছি না 1000% দিতে চাইছি নাকি 0% ডেঞ্জারাস হিসেবে ধরতে যাচ্ছি, এটাকে আমি আইডেন্টিফাই করব, এটা আমি মস্তিষ্ককে বোঝাবো। এবং এই প্র্যাকটিসটা ধীরে ধীরে আপনি নিজেকে এক্সপোজ করার প্র্যাকটিস, ঠিক আছে দেখি না কি হয়। এবং আপনি যে চিন্তাগুলো, যে কান্নাগুলো করছেন, যে ভয় পাচ্ছেন, যে লোকের কাছে যে হাউমাউ করে কাঁদছেন কবে আপনি সুস্থ হবেন, কবে আপনি সুস্থ হবেন, কবে আপনি সুস্থ হবেন, এই যদি অ্যাটিটিউড রাখেন তাহলে কিন্তু আরো ভয় বাড়বে। আপনি ডিসঅর্ডারে, আপনার ডিসঅর্ডার হয়েছে, দ্যাট ইজ এ ডিসঅর্ডার, দ্যাট ইজ নট এ ডিজিজ, দ্যাট ইজ ডিসঅর্ডার। আপনি আপনার যে চিন্তাগুলো আছে তাকে ভুলভাবে বুঝতে শিখেছেন, ভুলভাবে নিতে শিখেছেন, ভুলভাবে তার অর্থ বার করতে শিখেছেন, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটা আপনি একদিনে পারবেন না। যদি এই ধারণা আপনি রাখেন তার মধ্যে আপনার মধ্যে অস্থিরতা আরো বাড়বে, আপনার মধ্যে ইম্পালসিভিটি আরো বাড়বে। কিন্তু যদি আপনি স্থির থাকেন, না ঠিক আছে রে বাবা আমি আস্তে আস্তে ঠিক হবে, এত তাড়াহুড়ো করে লাভ নেই, আমাকে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোতে হবে, আমার যে ভুল চিন্তা আছে কি কি ভুল চিন্তা এটাকে আগে আমি কিভাবে করতাম, তাহলে এইটাকে আমি আগের মতো করে করতে গেলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে, ধীরে 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 আমি এগোবো, ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করব, কিন্তু তাড়াহুড়ো আমি করব না। এবং প্রতিদিন প্লিজ এক্সারসাইজ প্রতিদিন করবেন, উল্টো পাল্টা খাওয়া দাওয়া, অতিরিক্ত আলতু ফালতু খাওয়া দাওয়া বন্ধ করে দিন প্লিজ, বাইরের বিশেষ করে খাওয়া দাওয়া এটাকে স্টপ করুন, আর প্রতিদিন এক্সারসাইজ করবেন। হ্যাঁ প্লিজ, আমরা অ্যাকচুয়ালি কি করেছি এখন আমাদের নিজেদের লিভারটাকে না, মানে পেটটাকে না একটা ডাস্টবিনে পরিণত করে দিচ্ছি, আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি। ডোন্ট ডু দ্যাট। একটুখানি খাওয়া দাওয়াটাকে একটু ম্যানেজ করুন, মেনটেন করুন, ভালো জিনিস খাওয়া দাওয়া করুন। প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে এটা ভালো জিনিস এটাও নয়, আপনি যেটা খাবেন লিমিটেড খাবেন, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়। হ্যাঁ, আর আমি যদি আপনারা বলেন যে আপনাদের কি ধরনের খাওয়া দাওয়া মানুষের শরীরের জন্য বেস্ট হতে পারে, আমি তার একটা দরকার লাগলে একটা ছোট ভিডিও আমি বানিয়ে দেবো যদি মনে হয় প্রয়োজন, আর আপনারা যদি জানেন বিষয়গুলো তাহলে অসুবিধা কিছু নেই। এবং এই যে আমি বিষয়টাকে বললাম, 3টে ইমেজ সেট করা, 3টে ইমেজকে আইডেন্টিফাই করা, সেই সিচুয়েশনেতে 3টে সাউন্ডকে আইডেন্টিফাই, কোথায় কোথায় 3টে সাউন্ড হচ্ছে, এবং 3টে বডি পার্টসকে মুভ করা। আমি সেখান থেকে পালিয়ে আসবো না, আমি বিষয়টাকে এইভাবে ঠিক নেবো। প্রথমে একটা ডিপ ব্রিথিং করবো, করার পরে ঠিক এই বিষয়টাকে আমি প্র্যাকটিস করবো। এবং এটা একদিন না, মাঝে 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 প্র্যাকটিস করতে করতে ডেলি বেসিসে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি দেখবেন খুব সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনি কিছুটা সময় পাচ্ছেন। আপনার যখন টেনশনটা খানিকটা কমে যাবে, আপনার মস্তিষ্ক কিন্তু এমনি ভালো কাজ করতে শুরু করবে, কারণ টেনশনেতে আমাদের মস্তিষ্ক কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেয় না। আর কি করবেন, পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা, আচ্ছা এই চিন্তাটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট আমাকে ড্যামেজ করতে পারে, রোজ আমি চিন্তা করছি এই আমাকে 100% ড্যামেজ করো, কোথায় করেছে, কেন করেনি, কি জন্য করেনি, আপনি কোশ্চেন করুন নিজেকে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আমরা আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, শুধু এই বিষয় না আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো। যারা মনে করছেন যে আমার সাথে যুক্ত হতে চান, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।